জি, আবু সাইদ, হ্যাঁ, যে কইছে ও শহীদ। আবু সাইদ, আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি, ও গাজী। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে, জোরে কোন, যদি কি থাকে, ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ, কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে, ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? আবু সাইদ কি বেঈমান? আবু সাইদ কি বেনামাজি? আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে, সে আমল করতো, স্টাডি করে গবেষণা করত, 5 ওয়াক্ত নামাজি ছিল সে। সে শহীদ না, তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটার প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আসতে বলেন, জানেন কে? সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যে বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ, খসর মারা কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে, কারো পানি লাগবে? কারো পানির প্রয়োজন আছে? এই যে পানি, এই যে পানি নিয়ে এসেছে, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি কোরআন, গোটা কোরআন আমি স্টাডি করেছি যতটুকু, এলেম শূন্য, আমি তেমন এলেম নাই আমার, ভাঙ্গা চূড়া যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে, ওর ঈমান আছে কিনা সন্দেহ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, সে শহীদ কিনা এটা তো আমিও বলতে পারবো না, এটা সত্য। তবে হ্যাঁ, তার ঈমান তো আছে, সেটা নামাজি তো। আল্লাহ তুমি তার মৌত থেকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। কথা বোঝা গেল? ফতুয়া দেওয়ার আর জায়গা পায় না, বুঝলেন? ফতুয়া প্যাসের জায়গায় এসে লাগায়। কিছু বদমাইশ আছে, এমন খতিব 5 আগস্টের পরের সপ্তাহে খতিব নাই, পালায়। 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে। জুতার বৃষ্টি, জুতা যখন মারা শুরু হয়েছে, পালায়া সাংবাদিকদের ডেকে বলে, ভাইরা আমার কপাল খুব ভালো, আমার গায়ে একটা জুতার বাড়িও পড়ে নাই। আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, পরকালমুখী হৃদয় বানাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন।